আপনারা যারা ৩৫০ টাকার মনিটর স্পিকারের অফারে অংশগ্রহণ করেছিলেন, আপনাদের পেন ড্রাইভগুলো আমরা অলরেডি ডেলিভারি শুরু করে দিয়েছি। কালকে ২ বক্স ডেলিভারি করা হয়েছে আর আজকে একটা বক্স কুরিয়ার করা হচ্ছে। তো পাঠানোর আগে আমি চিন্তা করলাম আমার এই ব্লগে আপনাদেরকে সেই জিনিসটা একটু দেখাই দিই। এই হচ্ছে ৩২ জিবি সেই পেন ড্রাইভগুলো যেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আশা করছি ২-১ দিনের মধ্যেই। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পেন ড্রাইভ এখানে আছে। জানি না কোন পেন ড্রাইভটা বগুড়া যাবে আর কোনটা রংপুর, কোনটা দিনাজপুর, কোনটা কুষ্টিয়া। যে যেখান থেকেই অর্ডার করছিলেন আপনাদের কাছে কিন্তু এই পেন ড্রাইভটা পাঠানো হচ্ছে। আর আমাদের এই পেন ড্রাইভগুলো কিন্তু আপনার গিফট হলো, এগুলো কিন্তু আপনি ওয়ারেন্টি পাবেন। কোনো ওয়ারেন্টি প্রবলেমের জন্য আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। সো ক্রিয়েটার্স কম্পিউটার থেকে যখনই কোনো অফার এরকম ছাড়া হবে পার্টিসিপেট করবেন। বলা তো যায় না, ৩৫০ টাকায় কিন্তু আমাদের এক ভাই ১৬,০০০ টাকার মনিটর পেয়ে গেছে। যাই হোক, টাকা তো আপনার লস হয় নাই। ৩৫০ টাকায় আপনি অর্ডার করছেন, অ্যাটলিস্ট আপনি ৫০০ টাকার একটা পেন ড্রাইভ তো পাচ্ছেন। ভাইয়া আপনার কাছ থেকে একটা পিসি বানিয়েছি, কি দিয়ে বানাইছেন? ৫৬০০ জি। ভাইয়া আপনার কাছে একটা পিসি বানাতে চাই, কি দিয়ে বানাতে চান? ৫৬০০ জি। ভাইয়া আমার একটা পিসি বিল করে দেন ৫৬০০ জি দিয়ে। এই ৫৬০০ জি নিয়ে এত ভিডিও করছি আর এত প্রসেসর সেল করছি, এখন আসলে ৫৬০০ জি শুনলেই কেমন যেন লাগে। কারণ ৫৬০০ জি প্রসেসরটা আপনারা জানেন ১৩,৮০০ টাকা থেকে শুরু করে এখন জাম্প করে সেটা প্রাইস হয়ে গেছে ১৬,০০০ টাকার উপরে কিংবা ১৭। সো আজকের ভিডিওটা আমরা ৫৬০০ জি নিয়ে করব না, ৩১,৫০০ এবং ৩২,০০০ এই দুইটা অ্যামাউন্টে দুইটা প্রসেসর দিয়ে আপনাদের কাছকে আইডিয়া দিব। একটা পিসি বিলের যেই পিসিটা দিয়ে আপনি অলমোস্ট অনেকটাই ৫৬০০ জির কাছাকাছি পারফরমেন্স পাবেন। অনেক হয়তো না বুঝেই ৫৬০০ জি দিয়ে পিসি বিল করছেন, আপনি হয়তো জানেন না ৫৬০০ জি না নিলেও হয়তো আপনার চলতো। আপনি ৪৬৫০ অথবা ৪৬০০ জি দিয়েও পিসি বিল করলে আপনার কাজ হয়ে যেত। কিন্তু আপনি ওই যে সবাই ৫৬০০ জি দিয়ে বিল করতেছে এই জন্য আপনিও করে ফেলছেন। তো সে সমস্ত ভাই বোনদেরকে বলবো, আপনারা ৫৬০০ জি দিয়ে যারা এখন পিসি বিল করতে চাচ্ছেন না, যারা ওভার প্রাইস মনে করতেছেন, আপনারা ৪৬০০ অথবা ৪৬৫০ জি এই দুইটা প্রসেসর দিয়ে পিসি বিল করতে পারেন। ৪৬০০ জি দিয়ে বিল করলে আপনার বাজেট আসবে ৩১,৫০০ টাকা, অ্যান্ড ৪৬৫০ জি দিয়ে পিসি বিল করলে বাজেট আসবে ৩২,০০০ টাকা। আজকের এই ভিডিওটা এই লো বাজেটের পিসি যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, আশা করছি ভালো লাগবে। চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। এটা হচ্ছে ৪৬০০ জি আর এটা হচ্ছে ৪৬৫০ জি। দুইটা প্রসেসরের ভিতরে আসলে খুব বেশি যে একটা ডিফারেন্স আছে আমি বলবো না। ৬ কোর ১২ থ্রেডের প্রসেসর ৪৬০০ জি, ৬ কোর ১২ থ্রেডের প্রসেসর ৪৬৫০ জি। দুইটা প্রসেসরই বেস ক্লক স্পিড হচ্ছে 3.7 গিগাহার্টজ। তবে ৪৬০০ যে প্রসেসরটা, এই প্রসেসরটা আপনাকে ম্যাক্সিমাম স্পিড দিতে পারবে 4.2 গিগাহার্টজ, সেখানে ৪৬৫০ জি দিবে 4.3 গিগাহার্টজ। অ্যান্ড দুইটা প্রসেসরই কিন্তু ক্যাশ মেমোরি 8 MB। যারা গ্রাফিক্সের কাজ করবেন, নতুন ইউটিউব চ্যানেল খুলছেন, ভিডিও এডিট করবেন, ফ্রিল্যান্সিংয়ের কাজ করবেন, অফিসিয়াল কাজ করবেন, অথবা আপনি নিজে জানেন না আপনি কি করবেন, আপনাদের সবার জন্য এই দুইটা প্রসেসরই আমার মনে হয় এনাফ, বিগিনারদের জন্য স্পেশালি। আর বাজেট যেহেতু ৩২,০০০ টাকার নিচে, আশা করছি আপনারা আজকের ভিডিওতে যে কম্পোনেন্টগুলো আমরা দেখাবো এগুলো দিয়ে পিসি বিল করতে পারবেন। আমাদের এই বিল্ডে আমরা কিন্তু একটা মাদারবোর্ড নিয়েছি অফিসিয়াল B450 স্টোরেজ গিগাবাইট ব্র্যান্ডের, যেটা স্মার্ট টেকনোলজি বাংলাদেশে আমদানি করে থাকে। এখানে কিন্তু তাদের একটা হলোগ্রাম স্টিকার দেওয়া আছে। এই হলোগ্রাম স্টিকারের মানে হচ্ছে এটা স্মার্টের প্রোডাক্ট, সাথে 3 ইয়ার্সের ওয়ারেন্টির এখানে একটা সেকেন্ড স্টিকার আপনারা পাবেন। থার্ড অফ অল এখানে একটা সিকিউরিটি সিল। এই তিনটা জিনিস আপনারা চেক করে নেবেন যদি আপনি অফিসিয়াল গিগাবাইট বোর্ড কিনতে চান। মাইক্রো ATX এই মাদারবোর্ডটা থাকবে আমাদের বিল্ডে। বাজেট হচ্ছে ৩১,৫০০ এবং ৩২,০০০ টাকা। ৪৬০০ দিয়ে যারা বিল করবেন তাদের জন্য ৫০০ টাকা কম। এই বিল্ডের সাথে আমরা একটা র্যাম দিচ্ছি কিংসম্যান, তাইওয়ানের প্রোডাক্ট, 8 জিবি, নন 8 জিবি, ৩২০০ মেগাহার্টজের। আর এই বিগিনারদের পিসিতে 8 জিবি র্যাম কিন্তু অনেক। আমাদের আজকের এই বিল্ডে একটা মাত্র SSD থাকবে। একটা মাত্র কেন বললাম, অনেকেই আমি দেখতেছি দুইটা SSD নেয় অনেক সময়। একটা শুধু সি ড্রাইভের জন্য, উইন্ডোজের জন্য, বা আমাদের অ্যাপ্লিকেশনগুলো রান করবে যে ড্রাইভে সেই ড্রাইভের জন্য। আর একটা নেয় উনি এক্সট্রা ডাটা, ওনার ভিডিও, মুভি, সং, এক্সট্রা ইত্যাদি জিনিস রাখার জন্য। 250 জিবি কিন্তু এনাফ। তারপরে আপনি প্রয়োজন মনে করলে আরও একটা স্টোরেজ হার্ড ডিস্ক কিংবা SSD নিতে পারেন। তবে আমি বরাবরই SSDর পক্ষে, হার্ড ডিস্কের বিপক্ষে। EX900 250 জিবি NVMe M.2, আর এটা ব্র্যান্ড হচ্ছে HP। আমাদের আজকের এই পিসির সাথে কিন্তু একটা কম্পিউটার কেস দেওয়া হচ্ছে ভ্যালুটপের। আপনি দেখেন M200 কেসটা কিন্তু খুবই পপুলার, আর এটা কিন্তু ইনক্লুডেড পাওয়ার সাপ্লাই আসবে, আপনাকে এক্সট্রা কোনো পাওয়ার সাপ্লাই নিতে হবে না। 8 জিবি লাইটিং থাকবে সামনে এবং পিছনে মিলিয়ে মোট 3টা। সাইডের এই গ্লাসটা কিন্তু টেম্পার্ড, এটা অ্যাক্রিলিক না। অনেক কম দামি কেসিংয়ে কিন্তু এটা অ্যাক্রিলিক ব্যবহার করা হয়। যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, এই ৪৬০০ অথবা ৪৬৫০ জি দিয়ে যারা পিসি বিল করবেন, সেটা
হোক ক্রিয়েটার্স কম্পিউটার থেকে, হোক অন্য কোনো শপ থেকে, এই প্রসেসরটা আপনারা অফিসিয়ালি পাবেন না, কারণ এটা অফিসিয়ালি আসেই নাই। আর আমরা কিন্তু অফিসিয়ালি বলতে যেটা বুঝি যে যেটা কিউআর স্ক্যান করলে অথেন্টিকেশন ভ্যালিড টিক মার্ক দেখাবে, এতটুকুই। তবে অরিজিনালি অফিসিয়াল বলতে যেটা বুঝতাম, বাংলাদেশে যারা অথরাইজেশন নিয়ে রাখছে প্রসেসরটা সেল করতে, তাদের প্রসেসর। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কম বাজেটে যাদের পিসি বিল্ড করার চিন্তা ভাবনা আছে তাদের জন্য। 31,500 4600 জি দিয়ে বানালে আর 4650 জি দিয়ে বানালে আপনার 32,000 টাকার মতো খরচ পড়বে। আপনি যদি এই প্রাইসটাকেও অ্যাফোর্ড করতে না পারেন, লাইক আপনার এই বাজেটটাও অতিরিক্ত হয়ে যায়, সেক্ষেত্রে আমি বলবো একমাত্র আপনারা শুধু কেস যেটা আমরা দেখাইছি এখানেই কিছুটা কম্প্রোমাইজ করতে পারবেন। র্যাম 8 জিবির নিচে যাওয়ার আসলে কোনো প্রশ্নই আসে না। মাদারবোর্ড এখানে আমরা 450 দিছি, এর নিচে আমার মনে হয় সেটাও ঠিক হবে না। তবে কম্পিউটার কেস আপনি এর থেকে কমেও পাবেন মার্কেট ঘুরলে। তবে যদি কোয়ালিটির কথা বলি তাহলে এই বাজেটে ভ্যালুটপ ছাড়া বিকল্প কোনো কিছু দেখছি না। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখেন, যাতে আমার করা প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। মাল্টিপ্ল্যান সেন্টারে আসার ঠিকানাটা অনেকেই ভুল করেন, প্রায় অনেকে বলেন এসে যে ভাইয়া অনেক খোঁজাখুঁজির পর আপনাদেরকে পারলাম। আমি এই ভিডিওতে সহজ করে আপনাদেরকে একটু লোকেশনটা বুঝিয়ে দিতে চাই। যারা গুলিস্তান হয়ে আসবেন, আপনারা বাটা সিগন্যাল ক্রস করে সায়েন্স ল্যাবের দিকে আগাতে থাকবেন। কফি হাউসের ঠিক উল্টা পাশে বিশাল বড় একটা মার্কেট পাবেন। আমাদের মার্কেটটা মনে হয় 14 তলা, না 14 তলা মার্কেট। আমরা লিফটের 7-এ আছি। অনেক বড় মার্কেট। আপনি এখানে পিসি কিনতে আসেন নাই আসেন, এভাবে ঘুরতে আসবেন, কারণ এত বড় পরিসরে বাংলাদেশে আর কোনো কম্পিউটার মার্কেট নেই। এবং একসাথে আপনি অসংখ্য দোকান পাবেন এই মার্কেটটাতে। অনেকেই ভুল করে আমাদের মার্কেটটা, হয়তো ভুল করে আপনারা পাশের মার্কেটে চলে যান, একটা ছোট মার্কেট সেটা। তো আশা করছি এই ভুলটা কেউ করবেন না। মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে বড় বড় অক্ষরে ইসিএস কম্পিউটার সিটি অথবা মাল্টিপ্ল্যান সেন্টার লেখা আছে। আর যারা সায়েন্স ল্যাবরেটরি থেকে আসবেন, গাবতলি থেকে আসবেন, ওই দিক থেকে আসবেন, সায়েন্স ল্যাবরেটরি ক্রস করে কফি হাউসের সামনে নেমে দেন আপনাকে একটু রাস্তার এই পার আসতে হবে। মাল্টিপ্ল্যান সেন্টার অনেক বড় মার্কেট, দ্য লার্জেস্ট আইসিটি মার্কেট ইন বাংলাদেশ বলা হয়, বাংলাদেশের সবচাইতে বড় কম্পিউটার মার্কেট। সো সবাইকে মাল্টিপ্ল্যানে ক্রিয়েটার্স কম্পিউটার আসার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।